হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি পনির ভুর্জি। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নিন আজকের আমার ভিডিও। প্রথমেই আমি পনির গ্রেড করে নিচ্ছি গ্রেটারের এই বড় দিকটা দিয়ে। আমি এখানে 300 গ্রাম পনির ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পনির নিয়ে নেবেন। দেখুন গ্রেড করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালু করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে যে কোনো রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, সামান্য একটু জিরে। 1 সেকেন্ড ভেজে নিচ্ছি। 1 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ। ভেজে নিচ্ছি পেঁয়াজটা, খুব লাল করব না, বাস হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। মশলা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো ও কাজুর পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর তার মধ্যে 8-10টা কাজু মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও 2 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টক দই 2 চা চামচ, মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে। 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করা পনির, স্বাদ মতো লবণ। এবার মশলার সঙ্গে পনিরটাও আমি মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ দুধের মালাই। আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, আমার কাছে নেই তাই আমি দুধের সর ব্যবহার করছি। মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি, 1 চামচ গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন এর মধ্যে আমি কিছুটা গরম তেল ব্যবহার করছি। আমি একটা হাতার মধ্যে তেল গরম করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, এখন সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, তবে হোটেল বা রেস্টুরেন্টে তরকারির উপর যে তেল ভাবটা দেখা যায় ওনারা কিন্তু এইভাবেই উপর থেকে তেল ব্যবহার করে থাকেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই তেলটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা। তাহলে রেডি হয়ে গেল পনির ভুর্জি। গরম ভাত, রুটি, পরোটা সকলের সাথেই পরিবেশন করুন এই পনির ভুর্জি। খেতে ভীষণই সুস্বাদু। আমার আজকের এই পনির ভুর্জি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।